তাঁতিদল গাইবান্ধা জেলা আহ্বায়ক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসাম সাজ্জাদ হোসেন পল্টন ভাই, জনাব আসাম সাজ্জাদ হোসেন পল্টন ভাই। আমি বক্তব্যের শুরুতেই আজকে যিনি পরিশ্রম করে মিডিয়া সেল এখানে নিয়ে এসেছেন, আমাদের জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের গাইবান্ধার সম্মানীয় সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার দাসকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আজ থেকে ৩৫ বছর আগে এদেশের হেমিলনের বাসিওয়ালা, এদেশের একিন কোরাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা যখন ঢাকার রাজপথে স্বৈরাচার এরশাদের পতনের দাবিতে লড়াই সংগ্রামের সম্মুখ ভাগে দাঁড়িয়ে মিছিল করছিলাম, ঠিক আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী উল্লাপাড়ার শহীদ নাজির হোসেন জেহাদ সেদিন বুলেটের আঘাতে তাকে হত্যা করা হয়েছিল। সেদিন সেই লাশ নিয়ে ডাকসুর সাবেক ভিপি, আমাদের প্রাণের উৎস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল আমানুল্লাহ আমান যখন ওই অপরাজেয় বাংলার পাদদেশে ওই লাশ ছুঁয়ে সেদিন স্বৈরাচারের পতনের কথা বলছিল, ওই দিক থেকে খুনি হাসিনা ওটি যেন সফল না হয় সেটির প্রত্যয় ব্যক্ত করছিল। সেই সময় আজকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৎকালীন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সেদিন সবাই মিলে আমরা সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে 90-এর সেই 6 ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটিয়ে এই রাজপথে 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা নিয়ে গিয়েছিলাম। বন্ধুরা আমার, আজকের অনুষ্ঠানের সশ্রদ্ধ সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জননেতা শফিউল ইসলাম স্বপন আজকে মতিহার সবুজ চত্বরের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার, তৎকালীন জাসাস নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের উদীয়মান নেতা, আজকে যিনি আইনাঙ্গনে জাতীয়তাবাদী দলকে সমুজ্জ্বল রেখেছেন স্বৈরাচার খুনি হাসিনা বিরোধী আন্দোলনে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, আমাদের বারবার যিনি সাদুল্লাপুরে এসে এই 90 দশকের পাশে দাঁড়িয়েছেন, সেই প্রধান অতিথি অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আর এক জাতীয়তাবাদী ছাত্র দলের কিংবদন্তি ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, যার বাবা জাতীয়তাবাদী ছাত্রদল এই সাদুল্লাপুরে যিনি সংগঠিত করার জন্য অবদান রেখেছেন, যিনি ওই রাজশাহীর সবুজ চত্বরে যিনি আজকে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এবং আজকে একজন আইনজীবী নেতা জনাব অ্যাডভোকেট মোস্তফা সরোয়ার সোহাগ।